সংবিধানের বলতেছে বর্তমান এই যে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী, সংবিধান বলে তিনি এখনো প্রধানমন্ত্রী। আপনি কি সেই সংবিধান চান? কারণ ওই সংবিধানই বর্তমান মহামান্যকে রাষ্ট্রপতি বানায় রাখছেন। সেই সংবিধান যদি আপনি রাষ্ট্রপতিকে যদি সংবিধান মেনে নেন, তাহলে তার প্রধানমন্ত্রীকেও মানেন। কোন সংবিধান? সালাউদ্দিন সাহেব উনি কোন সংবিধানের কথা বলতেছেন? বাইরে হাজারো মানুষের, যুবক ছাত্রদের জীবনের বিনিময়ে এই স্বৈরাচার পতন হয়েছে। আপনি সেই স্বৈরাচারের যে সংবিধান দিয়ে স্বৈরাচার তৈরি সেইটাকে বারবার টেনে আনতে চাচ্ছেন। বেশ কিছু দেশ এই জন্য এই সংবিধান রাখে নাই, এই লিখিত আইন রাখে নাই। কারণ লিখিত গণ্ডির ভিতরে থাকলেই ওইটাকে ইউজ করে কিছু সুবিধাভাগীরা। এই জন্য এখন দেখতেছি আমাদের জন্য এটা লিখিত না রাখলেও যেমন ঝামেলা, আবার লিখিত রাখলেও দেখি আরেক ঝামেলা। জনগণের অভিপ্রায়ের উপরে আর কোন সংবিধান আছে? সংবিধান কার জন্য? জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। তাহলে এই রাষ্ট্র বা জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে, কে? সংবিধানে তো ছিল যে নির্বাচন হবে 29 সালে, একটা সংবিধানের আলোকে নির্বাচনও হইলো 24 সালে। তাহলে আপনি সংবিধানের আলোকে 24 সালের নির্বাচনটাকে মেনে নেবেন? মানে আমরা কোন সংবিধান চাই? ভালো কথা, সংবিধান চাই, সংবিধান মেনে চলাই তো ভালো, কিন্তু কোন সংবিধান? যে সংবিধান গত 4টা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচার তৈরি করছিল সেই সংবিধান? যে সংবিধানের মাধ্যমে 14 সালের নির্বাচনে 153টা আসনে ভোট ছাড়া সরকার গঠন করা হয়েছিল সেই সংবিধান? যে সংবিধানের মাধ্যমে জনগণের রায়ের কোন রকমের তোয়াক্কা ছাড়াই সরকার গঠন করা হয়েছিল সেই সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? স্পষ্ট করে বলেন, ঝেড়ে কাশেন যে কোন সংবিধান চান? যে সংবিধানের বলতেছে বর্তমান এই যে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী, সংবিধান বলে তিনি এখনো প্রধানমন্ত্রী। আপনি কি সেই সংবিধান চান? কারণ ওই সংবিধানই বর্তমান মহামান্যকে রাষ্ট্রপতি বানায় রাখছেন। সেই সংবিধান যদি আপনি রাষ্ট্রপতিকে যদি সংবিধান মেনে নেন, তাহলে তার প্রধানমন্ত্রীকেও মানেন। কোন সংবিধান? সংবিধানে তো একটা সরকারের বিদায়ের একটা পদ্ধতি আছে, সরকার যখন পরিবর্তন হবে তার একটা পদ্ধতি আছে। তাহলে যে সরকার প্রধান বা সরকারের টোটাল গোষ্ঠী সহ মন্ত্রী পরিষদ 300 এমপি থেকে শুরু করে জাতীয় মসজিদের খতিব সহ এক লগে গভর্নর সহ সব পালিয়ে যায়, এটা কি সংবিধানে আছে? কোন সংবিধানের কথা বলছেন? তাহলে সেই সংবিধান চাচ্ছেন? আমি জানি না জনাব সালাউদ্দিন সাহেব উনি কোন সংবিধানের কথা বলতেছেন। বাইরে হাজারো মানুষের, যুবক ছাত্রদের জীবনের বিনিময়ে এই স্বৈরাচার পতন হয়েছে। আপনি সেই স্বৈরাচারের যে সংবিধান দিয়ে স্বৈরাচার তৈরি সেইটাকে বারবার টেনে আনতে চাচ্ছেন। ভাই জুলাই আপনি বলতেছেন যে গণভোটে, এই গণভোটের যারা কোর্টে গিয়ে মামলাটা করলো অর্থাৎ রিট করলো, আমি জানি না এটা এখন এটা তো আর স্পষ্ট না যে এই আইনজীবীরা সরকারের আইনজীবী, কিন্তু সন্দেহটা আসলো কোত্থেকে যে সরকারের পক্ষ থেকে কি তারা রিট করলো কিনা, এই সন্দেহটা হলো কোত্থেকে? যেদিন শপথ হলো সেদিন সংবিধান সংশোধন পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল, সেটা যেমন ওই দিন সকালবেলা আমরা জানতে পারলাম বর্তমান সরকার দলীয় একজন নেতার মুখ থেকে, এমপির মুখ থেকে, যে আমরা ওই শপথ নিব না, সংবিধান সঙ্গে শপথ নিব না, কারণ এটা সংবিধানে এখন নাই ওই শপথ। উনি কোন শপথের আলোকে শপথ নিলেন? কোন সংবিধানের আলোকে শপথ নিলেন? ওনার শপথ তাহলে বৈধ হলো কি করে? একটা নিলেন আর একটা নিলেন না। এখন এই যে পক্ষ, যে আইনজীবীরা রিট করলেন, তারা যদি সরকার দলের হয়ে থাকে তাহলে সেটাও স্পষ্ট হওয়া দরকার, কারণ মিলে যাচ্ছে উদ্দেশ্য। সরকারের জুলাই সনদের ব্যাপারে অবহেলা, গণভোটের ব্যাপারে অবহেলা, এবং সেই দিন একটা শপথ না নিয়ে আপনি দেখেন আগের দিন সমস্ত নির্বাচিত সংসদ সদস্যের কাছে যে চিঠি গিয়েছে শপথের, সেই চিঠিতে বলা ছিল যে 2টো শপথ নিবে। আগের দিনও জানতো সবাই, সমস্ত শপথ গ্রহণকারীর জন্য যারা অপেক্ষা ছিল 300 এমপি, সেটা বিজয়ী দল এবং যারা বিজিত দল,
দুই দলের এমপিরাই জানতেন যে কালকে দুইটা শপথ হচ্ছে, সংসদ ভবনে যাওয়ার পরে জানলেন একটা শপথ হবে। তাহলে গণভোটকে যে এই যে সন্দেহের ভিতরে ফেলে দিল এবং জুলাই সনদকে বাস্তবায়নের ব্যাপারে সন্দেহ, এটা শুরু হয়েছে শপথের দিন। এরপরে সেইটাকে আরো জোরালো হয়েছে হাইকোর্টের রিটের মাধ্যমে, এবং হাইকোর্টও মাসাল্লাহ দিলে সুন্দর করে সেই রিটের পক্ষে তারা রুলও ইস্যু করে দিছে। এখন ওই যে একজন লয়ার বলছে যে এই যে বিপক্ষ বিরোধী পক্ষ থেকে যে মিসাইল ছাড়া হইলো, সরকারের পক্ষে এই যারা মিসাইলটা ছুটছে এই মিসাইলের নিয়ন্ত্রণ কার কাছে? এই মিসাইলের নিয়ন্ত্রণ কি সরকারের কাছে নাকি ওই আইনজীবীর কাছে? এটা তো জানা দরকার। যদি এটা না জানা যায় তাহলে মিসাইল কিন্তু কামব্যাক করতে পারে উল্টা দিকে, সরকারের দিকে। এই যে রেজওয়ানা হাসানের বক্তব্য, এটা যেমন সরকারের জন্য বড় ধরনের এখন একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সরকারের টোটাল নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে, কারণ তিনি জেনে কোনো ব্যক্তি না, সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। তেমনি এই হাইকোর্টে যে আইনজীবী রিট করেছেন গণভোট নিয়ে, সেই রিটকারী আইনজীবীরও সুতার নাটাই কোথায় সেটাও জনগণ জানতে চায়। সেটার সাথে সরকারের সম্পর্ক কতটুকু সেটা স্পষ্ট করে সরকার কিন্তু বলছে না। সরকার বলছে না যে এই রিটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সরকারের বক্তব্য কিন্তু বিচ্ছিন্ন, এক একজন এক এক রকম। জনাব সালাউদ্দিন সাহেব একরকম বলছেন, মির্জা ফখরুল সাহেব আরেক রকম বলছেন, আর জনাব এনি সাহেব শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি আবার আরেক কথা বলছেন। তিনি বলছেন সংসদ যেদিন শুরু হবে অটোমেটিক্যালি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে, এটার জন্য শপথ নেওয়ার দরকার নাই। আবার আরেকজন মন্ত্রী বলতেছেন দলের নেতারা যে না কিসের জুলাই সনদ। আবার আরেকজন মানে আইনজীবী যে বলতেছে যে গণভোট কিসের, গণভোট এটা অবৈধ। প্রশ্ন হলো যে এই যে খেলা খেলতেছেন কোন লেভেলে খেলতেছেন আমরা জানি না, এই খেলার পরিণাম কিন্তু জেনে শুনে করছে কিনা। আমি বর্তমান সরকার প্রধানকে আমরা বলতেছি যে এই যারা খেলতেছে যদি আপনার নলেজ এ থেকে থাকে ভালো, কোনো আমার অসুবিধা নাই আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। আর যদি না হয়ে থাকে তাও তো স্পষ্ট হওয়া দরকার। মন্ত্রীদের বিভিন্ন বেফাস মন্তব্য তো শুনলাম, এখন আবার এই ধরনের যে জুলাইকে নিয়ে আমি বললাম তো গত অন্তর্বর্তী সরকার এজেন্ডা ছিল তিনটা। একটা ছিল জুলাই আন্দোলনকারীদের হত্যার বিচার করা, দুই হলো কি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, তিন ছিল হলো জুলাই সনদ বাস্তবায়ন করা অর্থাৎ সংস্কার করা। এটার জন্য ৮ মাস সমস্ত প্রধান দলগুলো বিএনপি সহ সেখানে মানে বৈঠক করলো এক এক করে। সেখানে যে বৈঠকে সেখানে মেজরিটির বিষয় কিন্তু বর্তমান রুলিং পার্টি একমত হলো, দুই একটা নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু অনেকগুলোই তো একমত হয়েছে। আপনার দেখেন গণভোটে আছে কি, গণভোটের বিষয় ছিল 4টা। এক নাম্বার ছিল কি নির্বাচনকালীন সময় যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং নির্বাচন কমিশন হবে এবং আরো যে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানের গঠনটা কিভাবে হবে। কারণ প্রতি বছরই আমরা প্রতিবার নির্বাচনের আগে আমরা দেখতে পাই যে এই নির্বাচনে যারা দায়িত্বে থাকে সে তত্ত্বাবধায়ক হইলো সেইটা নিয়েও প্রশ্ন তোলা হয়, নির্বাচনকারী সরকার নিয়ে প্রশ্ন। এইটা যাতে আর না হয় সেই জন্য ভবিষ্যতে সরকার দল বিরোধী দল মিলে একটা সরকার গঠন হবে, নির্বাচনকালীন সরকার, যেটাকে নাম হবে তত্ত্বাবধায়ক সরকার। সেইটা দুই দল মিলে, তো সেইটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কি চাই? এটা তো বাদ দিয়েছিল পঞ্চম সংশোধনীর মানে বাতিলের মাধ্যমে, এটা বাদ দিয়েছিল শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, কারণ এটা বাতিলের মাধ্যমে সে 17 বছর ক্ষমতায় ছিল, 15 বছর, এবং নির্বাচন ছাড়া ভোট ছাড়া। তাহলে কি আমরা আবার সেদিকে যাচ্ছি? আসেন, এটার মধ্যে আর কি ছিল যে এখানে একটা উচ্চ কক্ষ গঠিত হবে এবং নারী যে সংসদ সদস্য সংরক্ষিত সেটা পর্যায়ক্রমে বাড়ানো হবে। আমরা তো শুনলাম এই সরকার হলো নারী বান্ধব সরকার, নারী হিতৈষী সরকার। তাহলে এই জুলাই সনদে তো আছে যে নারীদের সংখ্যা এই যে 50 এটা থেকে আরো বাড়বে, সংসদে নারী সংসদ সদস্য সংখ্যা বাড়ানো হবে। তাহলে আপনি গণভোটের মাধ্যমে কি তাহলে আপনি বাড়াইতে চান না? তাহলে আপনি স্পষ্ট করে বলেন যে না আমরা এই গণভোটও মানি না, নারী সদস্য বাড়াবো না। তাহলে আপনি নারী হিতৈষী এই শব্দগুলো বলেন কেন? আর আরেকটা দলকে নারী বিদ্বেষী বলেন কেন? তাহলে নারী বিদ্বেষী তো আপনি। আসেন, এখানে বলা আছে কি যে সংসদের ভিতরে যে স্পিকার থাকবে
স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, বিভিন্ন সংসদীয় কমিটির যে সভাপতি থাকবে তারা বিরোধী দল থেকে আসবে। তাহলে কি আপনারা সেটা চাচ্ছেন না? কই এটা তো আপনারা নোট অফ ডিসেন্ট দেন নাই। এটা তো আপনারা মেনে নিয়েছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে, যেখানে সালাউদ্দিন সাহেব নিজেই ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে। তো তিনি তো সেটা সই করে আসছেন, সেটা মেনে নিয়েছেন। তাহলে আপনি গণভোটের এটা ছিল ৩ নাম্বার এজেন্ডা। আপনি এটাকে তাহলে মেনে না নিয়ে তাহলে আপনি কি প্রতারণা করবেন কিনা সেটা স্পষ্ট করেন। এরপরে আসেন, আপনার আরো অনেকগুলো এজেন্ডা ছিল সেখানে, যেমন সরকারি দল যেন ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে না পারে। তো তাহলে এই গণভোট বাতিলের মাধ্যমে আপনি কি করতে চান? তাহলে আপনি এই যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ২১২ সদস্য, এখন আপনি যা খুশি তাই করবেন? এই সংবিধান পরিবর্তন করে আপনার এই হাসিনার মতো একটার পরে এরকম আবার কি একলা একলা সব করবেন? উচ্চ কক্ষ আপনি করবেন না? উচ্চ কক্ষ করা হয়েছিল এই জন্য যে নিম্ন কক্ষের সংসদ যেন যে কোনো ভাবে যেন উচ্চ কক্ষের তাদের সম্মতি ছাড়া যেন সংবিধান পরিবর্তন করতে না পারেন। তাহলে আপনি উচ্চ কক্ষ করবেন না। তারপরে আপনি এই গণভোটে কি ছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির একটা ক্ষমতার ভারসাম্য আনা। গণভোটে কি ছিল? প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের ভিতরে সীমাবদ্ধ রাখা। তো এগুলো তো সব আপনারা মেনে নিয়েছেন, ১০ বছরের ব্যাপারটা এটাও মেনে নিয়েছে। তাহলে মেনে নিয়ে তার মানে কি এখন আমরা বলবো যে সরকার যা মেনেছিল বা বর্তমানে বিএনপি যা মেনেছিল এটা কি নির্বাচনে জেতার জন্য সব মেনে নিছিল? নির্বাচনের জেতা হয়ে গেছে, এখন কি সেগুলো সব তাহলে অস্বীকার করবে?